আজকে চলে আসলাম আপনাদের মাঝে একেবারে শীতের একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে আপনাদেরকে ভাপা পিঠা কী করে বানায় সেই রেসিপিটা দেখাই। আমি প্রথমে এখানে নিয়ে নিলাম সিদ্ধ চালের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম গুড়, তারপর দিয়ে দিব নারকেল দিয়ে আমি সবগুলোকে মিশিয়ে নিব। সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে পানি। নর্মাল পানি দিবেন, নর্মাল ঠান্ডা পানি। আবার কেউ গরম পানি দিতে যাবেন না। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেবেন। মেখে নিয়ে দেখবেন যে আটাটা দলা দলা হচ্ছে না, তখন কি করবেন, আরেকটু পানি দিয়ে দিবেন। আরেকটু পানি দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন। যতক্ষণ না পর্যন্ত আটাটা একটু দলা দলা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে ঘুরিয়ে মেখে নেবেন। খুব সুন্দর করে মেখে নেবেন। একেবারে সবগুলা মিশিয়ে নেবেন, একটার সাথে একটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে সুন্দর করে একটা আটার ডো বানিয়ে নেবেন। আটাটাকে দেখুন আমি দলা করে নিচ্ছি, দলা করে দেখেছেন, এইভাবে হয়ে গেলে ভাববেন যে খুব। তারপর চলে আসবো চুলায় সবগুলা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আটার ডো, নিয়ে নিয়েছি গুড়, খেজুরের গুড়, তারপর নিয়ে নিয়েছি নারকেল। তারপর একটা বাটি নেবেন, বাটি নিয়ে খুব সুন্দর করে আটার ডোটাকে খুব প্রেস করে বাটিতে নিয়ে নেবেন। একেবারে সমান সমান একটু চেপে চেপে দিবেন। এই দেখুন আমি যেভাবে দিচ্ছি। তারপর উপর দিয়ে নারকেল, একটু খেজুরের গুড় দিয়ে তারপর কি করবেন, একটা কাপড় নেবেন। আমি একটা জালি নিয়েছি, আপনারা চাইলে পাতলা কাপড়, মানে যেটা ইচ্ছে ওইটা নিতে পারেন, তবে পাতলা হতে হবে কাপড়টা। আমি একটা জালি নিয়ে দিয়ে দিব চুলায় দিয়ে দেওয়ার পর আমি বাটিটাকে হাত দিয়ে নিয়ে আসলে হাত দিয়ে নেওয়াটা খুবই কষ্টকর। আমি এইভাবে নিয়ে নেবেন, হাত দিয়ে নিয়ে তারপর জালিটাকে ঘুরে দিয়ে উপর দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। তারপর নামিয়ে নেবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। পারলে শেয়ার করবেন।